Rashid Saldosha, DJ Babi, Dusha 8 number pole. দিয়ে যাওয়াটা অবাঞ্ছনীয়, ওই পথ দিয়ে যেও না। বেশ মহারাজ, আমরা কথা দিলাম তোমায় কথা মতো ওই রাস্তায় যাব না। বেশ। আমরা যাব এই সামনে যে ভগড়া ঝাড়া, এই পথ দিয়ে আমরা যাব মহারাজ। বেশ বিশ্বকর্মা, বিশ্বকর্মা, আমি তাহলে এখন আসি। ও বা পেদনি খায় না মাকে। বিশ্বকর্মা, মহারাজ কি বলেছো শুনেছো? আমি বলছি পেদনি খায় না মাকে। শুনে বিশ্বকর্মা, পেদনি খায়ও না মাকেও না। তাহলে পেদনি কি? পেদনি হলো কি জানো? সে একটা হিংস্র জন্তু। নর মানুষ ফেলে কি করে জানো? লোককে মেরে ফেলে দেয়। সে ছেলে না মেয়ে? মনে হয় মেয়ে হবে। ও বা ওর পেদনি আমি খাটতে পারি না। হ্যাঁ। দুজন শুধু শুয়ে থাকবো, ওইটা আমি বের করবো। আরে বাবা, সে হলো একটা হিংস্র জন্তু। দেখবো, আমি দেখবো। দেখবে? হ্যাঁ তুমি দেখবে? দেখবো। বেশ, তাহলে তুমি যদি দেখতে যাও তুমি আগে যাবে, আমি তোমার পিছনে। হ্যাঁ ওই ভুল কাজ করি আমি। আমি আগে গেলে যে মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে বিধবা হয়ে যাবে না। বেশ, আমি তোমার আগে বয়স যাবো। হয়ে গেছে, তুমি আগে যাও। তুমি মরে গেলে কোনো কোনো চাপ। এসো ম্যানেজ করলাম, তাহলে সেই পেটে দেখতে যাবো, আমি আগেই চললাম। তাই তো ওই বিশ্বকর্মা আর 42 কর্মা আসছে। আমি পথের মাঝে থাকবো, দেখো বিশ্বকর্মা এসে আমায় কি বলে। ও পেদনি কই? বিশ্বকর্মা, মহারাজ বিশেষ করেছিল যে তোমরা এই বাউলা ঝাড়া পথে যাবে না, কিন্তু আমরা এসেছি এই সর্বকে বাউলা ঝাড়া। তাহলে বিলম্ব করবো না, চলো আমরা আগিয়ে যাই আমাদের বন্য কুঠিরে। বিশ্বকর্মা বিশ্বকর্মা মা, ওই জন্যই আমায় এই অসময়ে অকারণে কিসের জন্য আমার স্বর্ণকে তুমি বাঁধিয়ে দিলে মা? বিশ্বকর্মা বলো মা, বলো। তার আগে বলো তোমরা কোথায় গিয়েছিলে বাবা? ওগো জন্যই আমার আমরা গিয়েছিলাম মহারাজের ছেলে বিবাহ হবে সন্তানী পর্বতের উপরে বাসর ঘর নির্মাণ করতে। বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু বিশ্বকর্মা সেই সাঁতারি পর্ব আছে আমার ফলি যাওয়ার রাস্তা তোমরা রেখে এসেছো। ওগো জন্যই তোমার সত্য পরিচয় দিলে না। কে তুমি? কে তুমি আমার স্বর্ণকে? বিশ্বকর্মা বলো মা। একটিবার ভালো করে তাকিয়ে দেখো, শিবের কন্যা, নাম মোর মনসা। বিশ্বকর্মা, ওগো জন্যই নামায় কিসের জন্য আমাদের স্বর্ণকে বাঁধিয়ে দিয়েছো একটিবার বলো না মা। বিশ্বকর্মা তোমরা আবার ফিরে যাও সেই সাঁতালি পর্বতে, লোহ বাসর ঘর ছিদ্র করে এসো বাবা। ওগো জননী আমায় মহারাজের কাছে আমরা কথা দিয়ে এসেছি যে এই বাসর ঘরে যতদিন না বেরোলো কিন্তু আর বাসর সজ্জা যাবে ততদিন যাবো না আমি সেই সান্তালি পর্বতের উপরে মা। বিশ্বকর্মা সে উপায় আমি তোমাদের বলে দেবো। বলো মা, বলো। বিশ্বকর্মা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে, ওগো মহারাজ একটি শুভ নাম এলিল বাটালি ফেলে এসেছে ওই বাসর মাঝারে। ওগো জননী আমায় একটি কথা শোনা মা, আজ পর্যন্ত এই বিশ্বকর্মা আস্তে এই বিশ্বকর্মা কোনোদিন বিশ্বাসঘাত করেনি। আজ আমি বিশ্বাসঘাত করতে পারবো না মা। আর আর তাছাড়া কি জানো মা, মহারাজ এই বাসর ঘর নির্মাণ করার জন্য আমার বহু অর্থ দিয়েছে। এই বাসর ঘরে আমি কেমন করে যাবো মা? আর তুমি এ কথা কি করে বললে মা? আমি সেই বাসর ঘরে ছিদ্র করে আসবো, তুমি কি করে বললে? আর শোনো মা, শোনো, আমি যদি এই বাসর ঘর ছিদ্র করি তাহলে এই বিশ্বকর্মা নামে কলঙ্ক উঠবে এই ধরার উপরে মা। বিশ্বকর্মা সে চিন্তা তোমায় করতে হবে না, ওই বাসর ঘর তুমি ছিদ্র করবে তার জন্য দায় আমি, তুমি নয় বিশ্বকর্মা। ওগো মা, এই বাসর ঘর ছিদ্র করার জন্য মহারাজ আমার বহু মূল্য অর্থ দিয়েছে। এই বাসর ঘর ছিদ্র করে এলে তুমি আমায় কি দেবে মা? বিশ্বকর্মা তোমার মহারাজ যা পুরস্কার দিয়েছে তার থেকে চতুর্গুণ পুরস্কার আমি তোমার বেশি দেব। বেশ বেশ, তাহলে আমি চললাম মা সেই বাসর ঘর ছিদ্র করতে মা। আজ আমি চললাম মহারাজের।
তুমি মিলে তো বাসর ঘর নির্মাণ করেছি, তা আমার কাছে তুমি একটা পরামর্শ নেবে না? অবশ্যই। ওটা তোমার কি হয়? ওটা আমার মা। তবে আমার ঠাকমা, ও ঠাকমা, 42 কর্মা আমার বাবা যখন কথা দিয়েছে কাজ আমরা করে দেবো, আমি বিয়ে করবো, আমার পয়সা দিতে হবে। তোমায় টাকা দিতে হবে। দেবো আমি, কথা দিলে কথা দিলাম। এখানে থাকবে তো? এখানেই থাকবো আমি। বাবা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো ওই মোড়ে। তাই তো বিশ্বকর্মা, কি হয়েছে বিশ্বকর্মা? তোমরা কেন উভয় পুনরায় ফিরে আসলে আমার নিকটে? মহারাজ, আমরা আমরা কিছু ফিরেছি জানো মহারাজ? কি হয়েছে বলো? ওই আমরা ভালো ভালো কালী নীলবাটা ফেলে এসেছি গো, ও ভালো ভালো নীলবাটারি ফেলে এসেছি গো, ভালো ভালো নীল বাটালি ফেলে গেছে গো। আদেশ যদি পরের মহারাজ বাটালি নিতে যাব গো। বিশ্বকর্মা, মাঝে এটা কি দিয়ে সত্য কথা? গেছি বাটালি সত্য কথা তো? আমার গো। যদি পরের মহারাজ বাটালি নিতে যাব গো, ও ভালো 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 ভালো। নীল বাটালি ফেলে গেছি আমরা গো। ভালো ভালো নীল বাটালি। বুঝেছি বিশ্বকর্মা, সেই চিত্রকূটের সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করার সময় মহারাজ। তোমাদের ভালো ভালো নীল বাটালি সেই স্থানে ফেলে এসেছ। ফেলে এসেছি মহারাজ। শোনো বিশ্বকর্মা, মহারাজ তুমি যদি এই বিশিলিপি বিশ্বকর্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে তোমাকে বিশ্বাস করে, তাই তো আমিও বিশ্বাস করে তোমার হস্তে তুলে দিলাম বাসরের চাবি। দেখো বিশ্বকর্মা, দেখো, তুমি যেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। কথা দিলাম মহারাজ। 42 কর্মা যেমন তোমার পুত্র, দুর্লভ লক্ষিন্দর যে আমার পুত্র, তাই বলছি বিশ্বকর্মা, আমার পুত্রের সঙ্গে তুমি, আমার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো না। কথা দিলাম মহারাজ। কার্যসিদ্ধ হয়ে গেলে চাবি দিয়ে যেও রাজ অন্তপুর মাঝে। আমি এখন আসি বিশ্বকর্মা, আসি 42 কর্মা, আমি এখন আসি। বিশ্বকর্মা, এই বাসর ঘরে আমি প্রবেশ করেছি, তুমি থাকবে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বাসর ঘর ছিদ্র করার সময় যদি কেউ আসে, তিনটে হাতের তালি জানিয়ে দেবে, আমি সতর্ক হয়ে যাবো। টালি দিলে অনেকক্ষণ লেট হয়ে যাবে, শর্টকাটে বলে দেবো। কি করবে কি করবে? এটাও খারাপ নয়, একটু করলে হবে। তাহলে ব্যালেন্স করবা, তাহলে আমি বাসর ঘর ছিদ্র শুরু করছি। ও ছিদ্র কাটিলাম, ও ছিদ্র কাটিলাম, বাজে বাসরের ছিদ্র ছিদ্র কাটিলাম, কাটিলাম, বাছর সনকনে ছিদ্র কাটিলাম। আরে কাটিলাম, বাসরের ছিদ্র ছিদ্র কাটিলাম কাটিলাম বাছর ঈশান কোণে ছিদ্র কাটিলাম। এই ছিদ্রতে এসে না গো খাইরে লক্ষিন্দর, ছিদ্র কাটিলাম কাটিলাম বাছর ঈশান কোণে ছিদ্র কাটিলাম। আরে 6 মাসে 6 দিন ভাসিবে বেহুলা গাঙ্গুড়ি আরে জলে, ছিদ্র কাটিলাম কাটিলাম বাছর ঈশান কোণে ছিদ্র কাটিলাম। আজ মারা প্রতিদিন প্রাণদান পাবে দেব সুরপুরে ছিদ্র কাটিলাম কাটিলাম বাছর ঈশান কোণে ছিদ্র কাটিলাম। এই তো বিশ্বকর্মা, পেয়েছো পেয়েছো সুবর্ণ নীল বাটারি। বেশ মহারাজ, বেশ, এই বাসরের চাবি বাসরের চাবি আমার নিকটে দাও।
শোনো বিশ্বকর্মা, বিশ্বকর্মা, তোমাদের উভয়ের যেন কোনোদিন না দেখে এই বাসর প্রাঙ্গণে। মহারাজ আমাদের আসার কোনো প্রয়োজন নেই, আমরা তো সে কাজটা সেরে নিয়েছি। কি কি কাজ সেরেছ? কি হয়েছে বাসর প্রাঙ্গণ মাঝে? মহারাজ বলছিলাম কি, কি অনর্থ ঘটিয়াছ? না না বলছিলাম কি, আমাদের যে লীল ব্যাটারিটা পড়েছিল সেটা তো আমরা গুড়িয়ে নিয়েছি। আর ও বুঝতে পেরেছি। বেশ, তোমরা এখন তাহলে এসো। ওদিকে কি বলে দিচ্ছ? আসি মহারাজ, নমস্কার। কোনোদিন আসবো না এই সাঁওতালি পর্বতে। বেশ মহারাজ আসো এখন। চলো বেশ শর্মা। এসো। বিয়াল্লিশ করো। তাই তো আমি বিলম্ব করবো না, আমি যাবো রাজ অন্তপুর মাঝে। রানীকে গিয়ে বলবো, ওগো রানী, যাও গিয়ে বাসর ঘর থেকে এসো। তাই তো ওই বিশ্বকর্মা আসছি। ও মধুরি আমার, তোমার কথা মতো আমি বাসর ঘর ছিদ্র করে এসেছি মা। আজ তুমি বলেছিলে বাসর ঘর ছিদ্র করে এলে আমি তোমায় পাওনা অন্ডা দেবো। বলো না মা, এই বাসর ঘর ছিদ্র করে তুমি আমার। বিশ্বকর্মা, আমি তোমায় বলেছিলাম তোমার মা যা দিয়েছে তার থেকে চতুর্গুণ পুরস্কার আমি বেশি দেবো। আমি তো কোনো টাকা পয়সা দিতে পারবো না বাবা, তার বিনিময়ে আমি তোমাদের কি বার দান করবো। এমন কি বরদান করবে মা? এই বাসর ঘর ছিদ্র করার জন্য তুমি এমন কি বল আমায় দান করবে? একটিবার বলো না মা। বিশ্বকর্মা, তাহলে তুমি শোনো বাবা, আমার যেদিন পূজার হবে বিশ্ব মা ছাড়ি ওগো বিশ্বকর্মা, সেই দিন দুপুরবেলা নর লোকের ঘরে ঘরে তুমি ওদের শ্রী বিশ্বকর্মা বলে পূজা পাবি বাবা। या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तस्यै 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 नमो नमः। हे देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तस्यै नमस्तस्यै। কে ঠাকুর হয়েছে রে? তুই ঠাকুর হয়েছি কেন? সকাল বিকেল তুই দেখিনি হারান কেরাম ভাবে ঠাকুর করতে হলো না। ঠাকুর আমার দাঁড়ায় না বলে এরকম করতে বলে হ্যাঁ, ঠাকুরই প্রথমত চাপ। আরে কি করবে জানো? কি? ঠাকুর ঘরে যখন বলবে যে ভগবান আমরা তো কুটুম বাড়ি নিমন্ত্রণ দিয়েছি, আমরা চলে যাব, তুমি ঘরের মধ্যে একা থাকবে, ওই বইনের চিড়ে আছে, লকুনদানা আছে, তুমি ঢালো আর গেলে ম্যানেজ করবা। আমি আমার এই তো শরীর, এই শরীর লকুনদানা কেউ ভালো থাকবে? আমার বাবা বলেছি আমার পাওনা আমি পেয়েছি, তোমার ঠামাকায় তোমার পাওনা বুঝে নাও। ও ঠাকুমা, 42 কর্মা, আমার বাবা তুমি দেছো যাওয়া যাওয়া দেছো, আচ্ছা। আমি আমার বাবার মতো মূর্খ নয়, আমার টাকা দাও আমি দেবো। টাকা তুমি কিসে নেবে? হ্যাঁ দিতে পারবে? আগে বলো তুমি কিসে নেবে? ও ঠাকুমা গো, ও ঠাকুমা টাকা দাও না গো, আর বিয়ে করার সাজে গেছে পয়সা দাও না গো ঠাকুমা গো। গো ঠাকুমা টাকা দাও না গো, টাকা যদি না দেবে বিয়ে হবে না ঠাকুমা গো। 500 টাকার লোডে চলে চলে গো, 100 টাকার লোডে দেবে তলে তলে গো ঠাকুমা গো। ঠাকুমা পয়সা দাও না গো, বিয়ে করার সাজে গেছে পয়সা দাও না গো ঠাকুমা গো। একটা কাজ হ্যালো হ্যালো হ্যালো, ম্যানেজ করবা। তুমি পাওনা পেয়ে গেছো আমার কাছে, তাহলে চলো আমরা আমরা ফিরে যাবো সেই আমাদের বন্ধু। বিশ্বকর্মা, বলো মা বলো।
করি খুব করতেছে, শামুক খুলি এসে ছমছম ছমছম করতে। আমি মনে করি শুধু পুজো মারতেছে, 10 মারতেছে, কি দিয়েছে 100 তোমায়? মারতেছে। শামুক খুলি পরে এসে শুধু ধুলে দেবে। হ্যাঁ তোমাদের দুজনের মৃত্যু আমার হাতে। জানো এই মুহূর্তে যাবো এই মহারাজের কাছে ছুটতে ছুটতে কি বলবো? হ্যাঁ আমার বাবা আমার মার কথা শুনে ওই বাসর ঘরে বিশ্বকর্মা, তোমার পুত্র বলছে আমি সবার কাছে বলে দেবো, কিন্তু গো বাবা তোমার পুত্র যদি বলে দেয় তাহলে পুজো হবে না বিশ্ব জড়াচারে। তাই আজ হতে তোমার বল আমি হরণ করে বিশ্বকর্মা, আজ হতে তোমরা যাও মার্তপুর মাছে, নরলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ভিক্ষা করে খাবে বাবা। চলে যাও। তাড়াতাড়ি যাও। বিশ্বকর্মা, যাবার সময় আমি আশীর্বাদ করে গেলাম বাবা, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে। পরিমা দাসী মা, আর আমরা দুজন আজ বাসর দেখতে যাবো। বেশ, তাই চলো। তাহলে ইসো মা, দাও বাসনের চা। আজ বাসর দেখতে যাই সনকা, ওই না দাসের সঙ্গে লয়ে, আজ ধীরে ধীরে যাই সনকা, ওই না সাতালি পর্বতে বাসরে দেখতে যাই সনকা, সাতালি পর্বতে ধীরে ধীরে যাই সনকা গো, ওই না দাসীর সঙ্গে লয়ে লয়ে। ধীরে ধীরে যাই সনকা, ওই না দাসের সঙ্গে লয়ে, ধীরে ধীরে যাই সনকা, ওই না বাসর মাঝারে। উপনীত হয় দেখো গো, ওই না বাসর মাঝারে, চারিদিকে ঘুরি দেখে গো, ওই না সনকায় দাসী। ধীরে ধীরে যাই সনকা, ওই না ঈশান কোণের দিকে, ঈশান কোণের দিকে সনকা, ওই না দেখে খুঁজে পাই। পঞ্চগুড়ি লোহির কলা, ওই না অঞ্চলে বাঁধিল, বাসর দেখা সঙ্গ করে গো, ওই না দাসী আর সনকা। তাই তো মহারানী সরকার গেছে বাসন দেখতে, কিন্তু এত বিলম্ব কেন করছে আমি কিছু বুঝতে পারছি না। সরকার মহারাজ, বাসন আমরা যে দেখেছেন? বাসর থেকে ফিরে এসেছি, কেমন হয়েছে বাসন ঘর? অতীব সুন্দর হয়েছে লৌহ বাসর ঘরে নৌচালে। তাহলে তাহলে আর কোনো বিধা নেই, এবার আমি ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দেব পাত্রীর সন্ধানে। মহারাজ, ঘটক দ্বিজবরকে পাত্রীর সন্ধানে পাঠাবার আগে আমার একটি কথা আছে। কি বা কথা রানী, বলো দেখি আমার নিকটে। বাসর দেখতে গিয়ে রানী। আমি পেয়েছি পঞ্চগুড়ি লোহির কলায়। পঞ্চগুড়ি লোহের কলায়? মহারাজ, পঞ্চগুড়ি লোহের কলায় উঠে দিয়ে কি হবে? যে সতী মায়ের সতী কন্যা অন্যের ন্যায় সিদ্ধ করতে দিতে পারবে,
সেই কন্যা হবে পুত্রবধূ বলে আমি জানি। রানী, আমি দেখছি রানী, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কোনো মানবী ধরার বুকে নেই। সে পঞ্চকুড়ি লোহের কলায় পরিবেশে অন্যের নয় করিবে সিদ্ধ। কেউ পারবে না রানী। পারে মহারাজ পারে। কেমন যদি সতী মায়ের সতী কন্যা হয়, এই পঞ্চকড়ি রোহিত করায় অন্যের ন্যায় অনিমেষে সিদ্ধ করতে দিতে পারে। বুঝিয়াছি রানী, তুমি কোষ্ঠী পাথরে ফিরে যাচাই করে দেখে নিতে চাও। যদি সতী মায়ের সতী কন্যা হয়, অবশ্যই পঞ্চকুড়ি লোহের গলায় পরিবেশে অন্যের নয় করিবে সিদ্ধ। হ্যাঁ মহারাজ। বুঝেছি রানী। দাও রানী দাও, আমার নিকটে দাও। বেশ রানী, মহারাজ এখন তুমি এসো রানী। আমি এখন আসছি মহারাজ। এসো রানী, এসো। তাই তো আমি যে কোষ্ঠী পাথরে ফিরে যাচাই করে দেখে নিতে চাই সেই কন্যাকে, যে কন্যা পঞ্চকুড়ি লোহের গলায় অনিমেষে অন্যের নয় করিবে সিদ্ধ, সেই কন্যাকে আমি পুত্রবধূ হিসেবে রাজ অন্তপুর মাঝে রাজরানী হিসেবে আমি বরণ করে নেব রাজকুল লক্ষ্মী হিসেবে। না না, আমি আর বিলম্ব করব না। ওরে রানে, ওরে করে দূর থেকে শুনে নে আমার বারে, কে দেবে হংস বলে, কে বুঝিবে তোরে। দেখে কোথাকার চ্যাং মরে কানে আমার কি করিতে পারে। দাদা, আমি আর বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ঘটককে ডেকে পাঠিয়ে দেব পাত্রের সন্ধানে। এই কে আছিস, এই মুহূর্তে কে ঘটককে পাঠিয়ে দে আমার নিকটে। নমস্কার নমস্কার। আমি দেখছি তো আপনি ভালো রসিক মানুষ আছেন। আর ওর সেখানে থাকলে মানুষের সাথে কিভাবে ছল করে তার মেয়েদেরকে আমি নিয়ে অন্য ছেলের হাতে তুলে দেবো কিভাবে। বুঝতে পেরেছি, আপনি যেমন আমার 6 পুত্রবধূ এনেছিলেন আমার ঘরে, তেমন আমার স্বর্ণ লক্ষিন্দরের জন্য আপনি সুন্দর সুঠাম সুসৌন্দর্য একটি কন্যা দেখে আনবেন। কেমন মহারাজ, এর আগে কি 6টি বধূ খারাপ দেখে দিয়েছি? না 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 না, অতীব সুন্দর হয়েছে। তেমন একটি কন্যা আমার হাতে আছে। আছে? কই কই বলুন তো দেখি নাম। এই সামনে, বেশি দূর না। ও। ওই যেমন পদ্মা। আপনি জানেন না বিজয়বার, আমি এই পদ্মার সঙ্গে বাদ এসেছি, আর সেই পদ্মার নাম আমার সর্বকে নিয়েছেন আপনি বয়স্ক মহাশয় বলে আপনাকে আমি ক্ষমা করে দিলাম। বেশ, অন্য কোনো কন্যা যদি থাকে সেই সন্ধান করো। আপনি পদ্মার নাম কোনো দিনের জন্য আমার সম্মুখে মুখে আনবেন না, বুঝতে পেরেছেন? মহারাজ, বলছিলাম গরিব দ্বিজ মশাই যদি কিছু পারিশ্রমিক দিতে তাহলে আমি নিশ্চয়ই যেতে সুবিধা হতো। ও আচ্ছা আচ্ছা, পারিশ্রমিক অবশ্যই আপনাকে দেব দ্বিজবর মহাশয়, কিন্তু তার আগে তো কন্যার সন্ধান করে আনতে হবে। কিন্তু যাওয়ার পূর্বে আমার একটি কথা শুনে যান। বলুন মহারাজ। এটি তাকিয়ে দেখুন, পঞ্চকুড়ি লোহের কলায়, এই পঞ্চকুড়ি লোহের কলায় যে বা কন্যা অনিমেষে অন্যের নয় করিতে পারবে সিদ্ধ, সেই কন্যাকে রাজকুল লক্ষ্মী হিসেবে আমি মেনে নেব এই রাজ অন্তপুর মাঝে। বেশ মহারাজ। বেশ, তাহলে বিলম্বের নাই প্রয়োজন, আপনি তাহলে আসুন। নমস্কার নমস্কার নমস্কার।
তো ভুলে গেছিলাম মহারাজে বলেছে তার পুত্রের জন্য যে পাত্র কন্যা দেখতে হবে, এইসব কথা ভুলে কিন্তু আমি নাচানাচি করতেছি। এখন নাচানাচি করার কোনো টাইম নেই, এই মুহূর্তে যেতে হবে আমার কন্যার সন্ধান। আরে ঘটক চলে আমার বলছি কন্যারই সন্ধান ধানে হে গো, ঘটক চলে কন্যারই সন্ধানে গো, ঘটক চলে কর্ণারি সন্ধান গো, ঘটক চলে পূর্ব দিকে চলে ঘটক, কন্যা নাই মেলে গো, আর পূর্ব দিকে চলে ঘাট, কর্ণা নাই মেলে গো, পশ্চিম দিকে গিয়ে ঘটক, কন্যা নাই মেলে গো, ঘটক চলে কর্ণারি সন্ধান গো, ঘটক চলে অদূরতি দেখা যায় যে সায় রাজার ভবন গো, অদূরেতে দেখা যায় যে সায়রাজের ভবন গো, ধীরে ধীরে চলি ঘটক, ধীরে ধীরে চলি ঘটক, সায় রাজার ভবনে গো, ঘটক চলে কর্ণারি সন্ধান গো, ঘটক চলে বড় দৃষ্টিটা দাঁড়িয়েছে অন্তরে, তিনি মাত্র নাই পাই শান্তির আশ্বাস। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা উপযুক্ত আমার হয়ে গেছে, তার জন্য আমি পাত্রী সন্ধান করব, আর আজ আমি ঘটক দিদিবরকে পাঠিয়ে দেবো। জয় সাই রাজার জয় হে, জয় সাই রাজার জয় হে, জয় সাই রাজার জয় হে। একে আমার জয় ধরি দেখে বেশ মন্ত্রীবর, আমার রাজপ্রাসাদের দরজা খুলে দাও, যে ব্যক্তি এসছে আমার এই রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। নমস্কার, তোমার তো চিনতে পারলাম না। আমি দ্বিজবর মহাশয়। দ্বিজবর মহাশয়, চমৎকার চমৎকার। আমি চিন্তা ভাবনা করছিলাম আমার কন্যা দুজনে আমি আমার পাত্রের সন্ধানে পাঠিয়ে দেবো, কিন্তু তুমি এসে গেছো। কোথায় ধাম কোথায় নাম, সত্য পরিচয় দাও আমায়। বলবো মহারাজ, শেষে যখন নিশ্চয়ই বলবো। শুনেছি লোকমুখে তোমার নাকি একটা অবিবাহিত কন্যা আছে, সত্য কি? দ্বিজবর মহাশয় সত্য। তবে শুনুন মহারাজ, চম্পকনগরের ঘর, নামে রাজা চাঁদ সৌদাগর, তার একমাত্র এক নম্বর ব্যক্তি কি দুর্লভ লক্ষ্মীধর। দ্বিজবর মহাশয় উপযুক্ত সন্ধান নিয়ে এসেছে, আমি ওই চম্পগুলো আমার কন্যাকে আমি বিবাহ দেব, কিন্তু কথা আমি দিলাম তোমার সাথে। হ্যাঁ বুঝতে পেরেছি মহারাজ, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি দ্বিজবর মহাশয়, তাহলে কেন হলাম? আর তোমার যেমন মতামত আছে, তোমার রানীর নিশ্চয়ই মতামত আছে, বেশ তোমার রানীর সঙ্গে তুমি মতামত করে নাও। কিছু আড়ের ব্যবস্থা গেলে আমি ভিতরে গিয়ে একটু আমি জানি এই কথাটা তুমি বলবে, তোমার জন্য জলজলের ব্যবস্থা আছে। শোনো, এটা আমার কথা নয়, আমি কথা দিয়েছি, কিন্তু আমার একমাত্র আনন্দ অমলা, তার একটি সুপরামর্শ নিতে হবে। সেই রানীর কথা মতো যদি কথা হয় তাহলে আমি সেইখানে আমার কন্যাকে বিবাহ দেবো। মহারাজ বলছিলাম জলবরের ব্যবস্থাটা কোথায় আছে? অবশ্যই জলজলের ব্যবস্থা তোমার জন্য আছে। কোথায় আছে? অমলা, অমলা, আমায় ডাকছেন মহারাজ? আজ আনন্দ দিল অমলা মহারাজ। আমি তো তাও দেখছি আপনার মুখে তো হ্যাঁ, আসছে না। আজ আনন্দ আমাদের একমাত্র বেহুলা সুন্দরী জন্য সুপাত্রের সন্ধান এসেছে। ওগো মহারাজ, কিবা ধাম কোথা নাম, কিবা তার পুত্রের নাম শুধু সবই বলবো অমলা, তাহলে শোনো। চম্পাগুলো হরিগর নামে রাজা চাঁদ সৌদাগর, মহারাজ, তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মী। মহারাজ, ওই স্থানে আমার কন্যাকে আমি বিবাহ দেব না। কেন? কেন তুমি শুনতে চাও? বলো অমলা। আমি আমার কন্যাকে ওই স্থানে বিবাহ দেব না। কিসের জন্য দেবে না তাও তো তুমি বলবে। আমি চাঁদের
চাঁদের শনি বিবাহ করিবি সরি গো চাঁদের শনি বিবাহ করিবি সরি গো এর সানে বিবাদ করে বিশহরি গো দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো আর দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো চাঁদের শনি বিবাদ করিবি সরি গো আনে বিবাদ করে বিশহরি গো তোমাকেও শুনেছো কোনো কালে পান্তাকে পুত্র মরে আর শুনেছ কোন কালে পাতাকে পুত্র মরে কেউ শুনেছো কোনো কালে পান্তাকে পুত্র মরে অমলা শুনেছ কোন কালে পাতাকে পুত্র মরে আর জয় বধু আরি ধরে পরমা সুন্দরী গো আর ছয় বধূ আরি ঘরে পরমা সুন্দরী গো চাঁদের শনি বিবাদ করিবি সরি গো আর দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো পান্তা খেয়ে যে ঘরে পুত্র মারা যায় সেই ঘরে আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারবো না শোনো অমলা শোনো, কিন্তু আমি যে দিতে পারবো মশাই কথা দিয়ে এসেছি, আমি আমার কন্যাকে আমি সেই চম্পকনগরে বিবাহ দেব। বেশ মহারাজ, আপনি যখন রাজা হয়ে কথাই দিয়েছেন তবে উপায় কি আছে মহারাজ? অমলা কি উপায় আছে? ওই কনক যুবরকে বলবেন আমার কন্যা রজনীর স্বর্ণ দিতে পারে যদি চম্পকনগরী রাজা বিবাহ দেব চম্পকনগরী। অমলা তোমার মাথা খারাপ হয়ে গেছে অমলা। আমার 12 বছরের কন্যা, ওই 12 বছরের কন্যা রজনী তো কোনো স্বর্ণ হার দিতে পারে, আর আমি কেমন ভাবে বলবো সেই দুজে বলবো যে আমার 12 বছরের কন্যা হার দাও। চম্পকনগরী রাজা স্বর্ণ দিতে পারবে না আমার বেহুলা রজনীর স্বর্ণ, আর আমি বিবাহ দেব ওই স্বামীকে কোন ঘরে। তুমি ঠিকই বলেছো অমলা, তুমি আমার সুমতি, তুমি আমার বুদ্ধিমতী, মহারাজ তুমি ঠিকই যুক্তি দিয়েছো। আমি আমার কন্যা রজনীর স্বর্ণ হার চাইবো, ওই স্বর্ণ হার দিতে পারবে না, আর ওই চম্পকনগরী আমার কন্যাকে বিবাহ আমি দেব হ্যাঁ না। মহারাজ তাহলে চলো অমলা চলো, আজ একই সাথে আমরা গিয়ে দিয়ে বলবো, সেটা বলবো আমার কন্যা রজনীর স্বর্ণ হার দিতে পারো, তাহলে বিবাহ হবে, নতুবা বিবাহ হবে না। তাই চলো মহারাজ। দ্বিজবর মহাশয় খেয়েছো? তাহলে আমার মন্ত্রীবর আমার দাসীগণ তোমায় ভালো খাওয়া দিয়েছে। শোনো দ্বিজবর, আমি কথা দিয়েছিলাম আমার কন্যাকে আমি চম্পকনগরে বিবাহ দেব, কিন্তু একটি কথা। কি বা কথা মহারাজ? আমার 12 বছরের কন্যা, হ্যাঁ সে তো জানি আমি। আমার একটি মাত্র কন্যা। হ্যাঁ একটি মাত্র কন্যা, সেটা তো বলেছি। হ্যাঁ, আমার রানীর বড় শখ। কি শখ? কি জানো? কি? আমি যেইখানে বিবাহ দেব, হ্যাঁ আমার এই 12 বছরের কন্যা রজনী যদি স্বর্ণ হার কেউ দিতে পারে, আমি সেইখানে আমার কন্যাকে বিবাহ দেব। দ্বিজবর মহাশয়, দ্বিজবর মহাশয়, কি হয়েছে তোমার? দ্বিজবর মহাশয় বেঁচে আছো নাকি? কি বললেন মহারাজ? তোমার ওই 12 বছরের কন্যার জন্য যদি দিতে পারি স্বর্ণ, তাহলে বিবাহ হবে। আর সেটা সবসময়, হ্যাঁ সেইখানে আমি আমার কন্যাকে বিবাহ দেবো, নতুবা বিবাহ আমি দেবো না। মহারাজ বলছিলাম কি, যদি আমি আপনাকে যদি 1 সপ্তাহ টাইম দেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে যদি দিতে পারি তাহলে আসবো তোমার এই আশাবাদ আছে। আর যদি না দিতে পারি কোনোদিনের জন্য আসবো না। তোমার এই 60,000। বেশ, তোমায় আমি 1 সপ্তাহ টাইম দিলাম, যদি স্বর্ণ হার জোগাড় করতে পারো 1 সপ্তাহের মধ্যে, তাহলে আমি বিবাহ দেবো, নতুবা আমি তোমায় বিবাহ দেবো না। ওগো দেবী মা মনসা,
ওগো মা ভুজঙ্গ জননী, আমি যে তোমায় না ডেকে জল পর্যন্ত গ্রহণ করি না, দ্বাদশী একাদশী সাবিপত্য পালন করে ফুল তুলসী দুনায়ন জলে দু পদ ধুয়ে জল গ্রহণ করি। কেন গো জননী আমার কপালে এত দুঃখ কষ্ট একটিবার বলতে পারো? তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো অন্তরে জানতে পারো। একটিবার করুণা করো না মা, একটিবার করুণা করো। আজকে ছবি পালে বিধাতা গো, আমারি পালে বিধাতা। কি ছবি একটিবার করুণা করো মাগো, দাও না। এঁকেছ আমায় কপালে বিধাতা গো, আমায় কপালে বিধাতা। জনি না কুতই বিধি নিজবি নিয়তি, জানি না কোথায় বলো পথ চলার বিরোধী, জানি না কোথায় আমায় নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় পাবে পথ চলার বিরোধী, জানি না কোথায় বিধি নিয়ে যাবি নিয়তি, জানি না কোথায় বলো পথ চলার বিরোধী। বলো 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 এ পথ হবে কোথা সে, বলো বলো পরমেশ এ পথ হবে কোথায় সে, বলো 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 এ পথ হবে কোথা শেষ। যদি থাকো তুমি দেবতা, যদি থাকো তুমি দেবতা, আমার কপালে বিধাতা আগো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা আগো, আমার কপালে বিধাতা আগো, আমার কপালে বিধাতা। বেহুলা কে তুমি? কি ডাকলি? আমায় তুই চিনতে পারছিস না? তাহলে একবার ভালো করে তাকিয়ে দেখ আমি কে। তুমি কে? করুণা করো মা, একটিবারে করুণা করো। বেহুলা তুই গন্ধন করছিস কেন মা? মাগো, আমি কেন কাঁদছি তুমি জানো না? তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো অন্তরে জানতে পারো। তুমি জানো না ওই তাকিয়ে দেখো দ্বিজবার ফিরে যায়। আমি কি চম্পক নগরে কুলবধূ হয়ে যেতে পারবো না? বলো না, একটিবার বলো না, একটিবার বলো। বেহুলা রে, মায়া মা, কে বলেছে পারবি না মা?
বুড়িমা ওই চম্পক নগরের কুলবধূ তুই হবি মা। এই দেখ আমার হস্তে আছে স্বর্ণের মালা, আমি তো দান করছি। দ্বিজবর হস্তে দিয়ে বুড়িমা দ্বিজবর হস্তে তুলে দেবে ওই চম্পক নগরের কুলবধূ, তুমি হয়ে যেতে পারবি মা। বেশ মা, তোমার তোমার অসীম করুণা মা। যাওয়ার সময় অবাগীকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আর দাও মা স্বর্ণ দাও। বেহুলা নাও মা, যাবার সময় আমি আশীর্বাদ করলাম বেহুলা, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে। শঙ্কর দিনী তুমি ও গো দেবে মামন শঙ্কর দিনী তুমি ও গো দেবী মামনসা। শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবে মামনসা। শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মামনসা। শ্রী চরণের দাসী আমি মা, শ্রী চরণের দাসী আমি মা, মেটাও আমার মনের আশা। শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মামনসা। শঙ্কর নন্দিনী তুমি তুমি দেবী মা মহামায়া, পদতলে বিস্মা দয়া। তুমি দেবী মা মহামায়া, পদতলে বিস্মা ছায়া। তুমি দেবী মা মহামায়া, পদতলে বিস্মা দয়া। দয়া দেবী আইরি গায়া মা, দয়া দেবী আইরি গায়া মা, শিব হয়েছে শ্মশান বাসে। শঙ্কর নন্দিনী তুমি তুমি দেবী মামনসা। শঙ্কর নন্দিনী তুমি তুমি দেবী নাগেশ্বরী, আমি তব হই কিশোরী। তুমি দেবী নাগেশ্বরী, আমি তব মা হই কিশোরী। তুমি দেবী নাগেশ্বরী, আমি তব হই কিশোরী। শ্রীচরণের দাসী আমি মা, শ্রীচরণের দাসী আমি মা, মেটাও আমার মনের আশা। শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মামনসা। শঙ্কর তিনি তুমি। না না, আমি প্রতিদিন যমনে ধুলা খেলা করে পথের মাঝি আজও খেলা করবো। দ্বিতীয়বার চিনতে পারি কি না।